কিছুটা আমি বলছি, আসলে ওনারা বলছে জীবনানন্দ হয়ে উঠতে পেরেছে। যে জীবনানন্দ দাশের চরিত্রটাকে ঠিকঠাক আপনার মিনিংফুল করে তোলা এটা সহজ না। আমি যে স্ক্রিপ্টটা পড়ি সেই স্ক্রিপ্টটা পড়লাম ১৪ বার। এটা একবার দেখার সিনেমা না, এটা বারবার দেখার সিনেমা। সবকিছু মিলিয়ে এক্সপেরিয়েন্স অদ্ভুত রকমের ভালো। কারণ অলরেডি আমি অনেক ফিডব্যাক পাচ্ছি, কয়েকটা পোস্ট করলাম। এটা আমি তো সবই সোজা বলতে আমার ভালো লাগে, তাই বলে ফেলি। তো সবাই আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করছে যে জীবনানন্দ, কিছুটা আমি বলছি, আসলে ওনারা বলছে জীবনানন্দ হয়ে উঠতে পেরেছে। তো এটাই অনেক বেশি ভালো লাগার। এটা নিয়ে অনেক চাপে ছিলাম যে জীবনানন্দ দাশের চরিত্রটাকে ঠিকঠাক আপনার মিনিংফুল করে তোলা এটা সহজ না, এবং ওনাকে যত জানা যাবে তত ভয়, অবস্থাটা এরকম। তো এই চরিত্র নিয়ে আমার ভীষণ সংশয় ছিল, ভীষণ ভয় ছিল। সব ভয় ধীরে ধীরে কাটছে, এবং সেটা আমার দর্শকের তাদের ফিডব্যাকে আর কি ভালো লাগছে। আর বনলতা সেন সবার ভালো লাগছে, এটা দেখে আরো অনেক ভালো লাগছে, এবং দর্শকরা আসছেন সবারই পজিটিভ, মোটামুটি সবাই পজিটিভ এটা নিয়ে। কারো কারো হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে এমন রিভিউ আছে, বা এমন বলছিল যে আমি আজকে যখন দর্শক বের হচ্ছিল দেখছিলাম। তো এটা হতে পারে, কারণ এটা আমার মনে হয় যে আমি যে স্ক্রিপ্টটা পড়ি সেই স্ক্রিপ্টটা পড়লাম ১৪ বার। ১৪ বার পড়ার পর আমার কাছে ব্যাপারটা একদম টোটাল ক্লিয়ার হওয়া, তাও ক্লিয়ার ছিল না। কয়েকটা সিন দেখে আমি সিনেমা শেষ হওয়ার পর দেখে বললাম যে ও বিষয়টা এই ছিল। তো ব্যাপারটা এইরকম। সো এই সিনেমাটা এখন আপাতত হলে এনজয় করেন আপনারা সবাই, আবার দেখবেন তখন আরো ভালো লাগবে, আরো কিছু বিষয়কে রিলেট করা যাবে। এটা একবার দেখার সিনেমা, এটা বারবার দেখার সিনেমা। যারা বুঝতে পারছেন এখন, যারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, আর সেই উচ্ছ্বাসের বড় কারণ হচ্ছে ওনারা জীবনানন্দকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন, ওনার কবিতা পড়েছেন, এবং কোন কবিতাটা কখন আসছে এই ব্যাপারে অনেকটা জানেন। সো ওনারা এই ছকটাকে খুব ভালোভাবে ধরতে পারছেন, এবং এই পাজলটা মিলানোর এক ধরনের মজা বা আত্মতৃপ্তি পাচ্ছেন।